নমস্কার, আমি জুলি। কলকাতা নিউজ টিভি 19 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমাদের সমস্ত খবর আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায়। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। গত 7ই জুলাই রথযাত্রার দিন দমদম পার্ক ভারত চক্রের দুর্গাপূজা উপলক্ষে খুঁটি পূজার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেদিনের খুঁটি পূজার উদ্বোধন করেন দমকল মন্ত্রী সুজিত বোস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এবার নিয়ে 24তম বর্ষে পদার্পণ করবে দমদম পার্ক ভারত চক্রের পুজো। তারই পাশাপাশি সেদিন এবারের পুজোর থিমের ব্যানারেরও উদ্বোধন হয়। এবারের থিম উড়ান। নারী শক্তি ও অন্যান্য বিষয়ের ওপর এবারের থিম উড়ান, যা এবারে সকলকে অবাক করে দেবে। আসুন আমরা জেনে নেব ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে এবারের দুর্গাপুজোর থিম ও পুজোর যাবতীয় তথ্য। একটা সুন্দর জায়গা। আমি আশা করব প্রতি বছরের মতো এবারও ভারত চক্রের যে চক্র সাফল্যের দিকে সেটা আরো সুন্দরভাবে সুমন্ত বাবু আছেন, অনির্বাণ আছে, আমাদের বিখ্যাত বড় শিল্পী, ওকে খুব ভালোবাসি। অদিতি খুব ভালো, শুনছি খুব নাম খুব ভালো, আপনারা এগিয়ে আসছেন খুব ভালো। নারী শক্তি তো জয় হতে হবে, আর আপনাদের মতো মহিলারা যদি কাজ করেন খুব ভালো হয়। আমি চাই ভারত চক্র একটা বড় প্ল্যাটফর্ম, এখানে যদি যারা কাজ করবে তাদের কাজ পেতে পরবর্তী সময় ক্রেডেন্সিয়াল আর কোনো অসুবিধা হয় না। যারা বড় পুজো করে, অনির্বাণও জানে যে অনির্বাণ জীবনে খুব ছোটো থেকে বড় হয়েছে। এখন অনির্বাণকে আর কেউ কিছু বলতে হয় না, অনির্বাণ নিজের মতো করেই নিজের জায়গাটা তৈরি করে। কলকাতা শহরে 5টা প্যান্ডেল না 6টা প্যান্ডেল চলছে, খুব সাহস, এবং 6টা প্যান্ডেল তুই করছি বলো না পারবে কেন? ওর মধ্যে একটা কাজের সিস্টেম আছে, যারা সিস্টেমে চলে। এই যে আপনাদের ভারত চক্র খুব সিস্টেমের মধ্যে দিয়ে সব কিছু করবে, ওই জন্য সাকসেস হয়। বিশ্বজিৎ খুব সিস্টেমের মধ্যে দিয়ে পুজো করে। আমি মনে করি পুজোটা আমাদের কাছে খুব বড় একটা আবেগ, তার কারণ পুজো আমরা ভালোবাসি। আমি তো নিজে বলি, আমি ইলেকশনের সময়ও কিন্তু একটা ফোন সবাইকে বলেছি ভাই তৈরি থাকো, পুজো আসছে, তোমরা পরে বলবে না সুজিতটা তোমাদের বলেনি কি হবে, এবং সেটা আমার হাত দিয়ে হবে। আর ভালো রথের দিনে জগন্নাথ প্রভু, বলরাম, সুভদ্রা, আজকে খুব ভালো দিন একটা। এই ভালো দিনে একটা ভালো কাজ ভারত চক্রে হচ্ছে, আমার শুভেচ্ছা রইল। খুব ভালো থাকবেন আপনারা, আপনাদের সাথে তো সবসময় আমি আছি। আমি তো কোনো দিন সবসময় বলি পুজোগুলো যদি ভালো হয় আমাদের, লোকে এখানে নিশ্চয়ই আসবে। আরও ভালো লাগলো দুজন সেক্রেটারি, একজন ছেলে একজন মহিলা, পুরুষ মহিলা, এই কম্বিনেশনটা খুব ভালো। এই যে আপনাদের যে মহিলাদের আনছেন এটা খুব ভালো ইনভলভ, আমাদের ক্লাবে মহিলারা ইনভলভ খুব বেশি, কারণ মহিলা ছাড়া হয় না পুজোর ব্যাপারগুলো। আমরাও তো পুজোটা করি, কিন্তু মহিলারাই সব সামলায়, পুরো ব্যাপারটা খুব সামলায়, এবং সেই জন্য পুজো খুব ভালো হয়। আপনাদের সবাইকে আমার ধন্যবাদ জানাবো, তার কারণ আপনারা সবাই মিলিত হয়েছেন একটা পুজোকে কেন্দ্র করে। ভারত চক্রে এগিয়ে যাক, আমার শুভেচ্ছা রইল। আবার বললাম খুব ভালো থাকবেন, আপনাদের প্রণাম, সকলকে শ্রদ্ধা, সকলকে আমার অনেক ভালোবাসা। পুজোর সময় দেখা হবে, ভালো থাকবেন, নমস্কার। তুমি চলে আসো। সকালবেলা গেলাম, তুই সেক্রেটারি, আমি মনোজ চক্রবর্তী, আমার মনস্বিতা ব্যানার্জি, দুজনকে একটু একটু আসার জন্য অনুরোধ করছি, এবং দেওয়া ভারত
চক্রের কাজ করেছে, এবার আমাদের পাশের পাড়াতেই আছে, পাশেই থাকবে, মানে অনির্বাণ দ্বন্দ্ব পার্কের মধ্যে থাকে। বিশ্বজিতের ওখানে 8 বছর, আমাদের 4 বছর, এবার রবিদার ওখানে গিয়ে ক বছর সেটা অনির্বাণ। দেবাশিস দা একদম সুজিতাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এসে গেছে আমাদেরই পৌরপিতা বিশ্বজিৎ প্রসাদ। বিশ্বজিৎকে আমি পাড়ার ছেলে আমি আর কি বল, তার থেকে আমরা মূল কাজের দিকে এগিয়ে যাই। আমি শুধু অনেক অনেক অভিনন্দন। আমার খুব প্রিয় বান্ধবী অদিতি, অনেক দিন ধরে ও আমি প্রত্যেকটা দেখি, মিস করি না, এত ভালো করে। রথযাত্রার আমার একটা বহু পুরনো দিনের একটা ছোট ঘটনা মনে পড়ছে। আমি আগে কিন্তু আমি লেকটাউনেই থাকতাম, বহু বছর আমি লেকটাউনে থেকেছি। আমি চন্দননগরের মেয়ে, এখানে এসে আমি লেকটাউনেই থেকেছি। পুজো দেখা শুরু বা পুজোর প্রতি আগ্রহ জন্মাবার পেছনে ভারতচক্র আর তরুণ সংঘর বিশাল অবদান। এখান থেকে আমার হাঁটা দূরত্বে পুজো ছিল। এখানে সবার সাপোর্ট এবং আমাদের যে শুভেচ্ছা নিয়ে আমরা যাত্রা শুরু করছি সেটা সফল হবে। নমস্কার। ভারতচক্র দমদম পার্কে প্রথমেই শুরু করছেন, আশা করি খুব ভালো পুজো হবে। আর আজকে রথযাত্রা, জগন্নাথের বলরাম সুভদ্রা, আমরা সবাই বিকেল থেকেই রথ নিয়ে ঘুরছিলাম অঞ্চলে, ভারতচক্রও ঘুরেছে, আমরাও ঘুরেছি। আজকের দিনটা সবাই শুভ হোক, সবার ভালো কাটুক, পুজো ভালো হোক। ধন্যবাদ। আমি 2-3 করে, তার মধ্যে ভারতচক্র আছে, তরুণ দল, তরুণ সংঘ, সব কটা পুজো দমদম পার্কে আছে। তা আমি মনে করি একটা ভালো পুজো যেটা উপহার দেবে। এবং অদিতি নতুন শিল্পী, মানে কলকাতা, মানে নর্থে প্রথম করছে মহিলা শিল্পী। আমার বিশ্বাস অদিতির কাজ মানুষকে আকর্ষিত করবে। দেখুন, আমাদের এবারে 24তম বছরের পুজো এবং আমাদের এবছরের শিল্পী অদিতি চক্রবর্তী। অদিতি কলকাতার সুনামধন্য শিল্পী, মহিলা শিল্পী, নাম্বার 1 মহিলা শিল্পী। দমদম পার্ক ভারতচক্র যা করে থাকে সবাই অপেক্ষা থাকে। এবছর আপনারা দেখলেন কিছুক্ষণ আগে আমাদের মাননীয় বিধায়ক শ্রী সুজিত বোস আমাদের এবারের পুজোর ব্যানারটা উন্মোচন করলেন। আমাদের যে থিম, আমাদের যে ভাবনা, আমাদের ভাবনা হচ্ছে উড়ান। এইটুকুনি আমরা বলতে পারি। আমাদের পুজো একটা নতুন চমক সৃষ্টি দেবে এবং স্পেশালি মানুষের মধ্যে, মহিলাদের তো আরও বেশি ভালো লাগবে। মানে ভারতচক্র এমন একটা জিনিস ক্রিয়েট করতে চলছে যেটা কলকাতা শহরে এর আগে হয়নি এবং একটা বিশাল চমক থাকবে এই পুজোয়। আমরা চাই মানুষ আসুক, মানুষের জনস্রোত সবসময় ভারতচক্রে থাকে, আরও মানুষ আসুক। এবং আপনারা সবাইকে, আমার সাথে আমার ক্লাবের যুগ্ম সম্পাদক দেবাশিস তবাদার আছেন, আমরা দুজনেই ক্লাবের তরফ থেকে এই অনুরোধ আবেদন রাখছি, আপনারা আসবেন, দারুণ একটা পুজো উপলব্ধি করবেন, সুষ্ঠুভাবে পুজো দেখবেন। বাকি আপনাদের সুষ্ঠুভাবে পুজো দেখানোর দায়িত্ব ক্লাব কর্তৃপক্ষে, কারণ আমাদের ক্লাবের সাথে প্রশাসন যথেষ্ট সাহায্য করে এবং আমরা খুব সুন্দর করে মানুষকে পুজো দেখিয়ে আসছি 24 বছর ধরে। আমার নাম প্রতীক চৌধুরী, ক্লাবের যুগ্ম সম্পাদক। ভারতচক্রে এত নাম চারিদিকে, এবার সেই পুজোটা সুন্দর কিসের ব্যাপারে এত নাম চারিদিকে, অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রত্যেক বছরই। আমরাও দিয়ে গেছেন আগেরবার, সেই ব্যাপারে কী বলুন? অ্যাওয়ার্ড পাচ্ছি না,
অ্যাওয়ার্ড আগেবারও দিয়েছিলাম আমরা মেমেন্টো ভারত চক্রের হ্যাঁ। থিমের উপর, সেই ব্যাপারে একটু বলুন ভারত চক্রের এত নাম চালিয়ে দিয়েছে। ভারত চক্রের নাম এখন চারিদিকেই, মানে এটা তো আজকে থেকে না, লাস্ট 10 বছরের ওপরে হয়ে গেল। সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ এখন ভারতবর্ষের মধ্যে মানচিত্রের মধ্যে একটা ভারত চক্র নাম এটা তো রয়েছেই। এবার নিয়ে এবার কত বছর হচ্ছে এটা? এইবার নিয়ে এবার 24তম বছর। এবার থিমটা থিম হচ্ছে উড়ান, এই যে দেওয়া আছে উড়ান, মানে থিমের কনসেপ্টটা হচ্ছে উড়ান। এরপরে যত কাজ এগোবে তত দিনে দিনে আরও বেশি বলা যাবে যে কী ধরনের কাজ হচ্ছে। এখনই এই মুহূর্তে একদম প্রথমেই এই জিনিসটা বলছি না, কিন্তু বাকি সময়টুকু যত দিন যাবে এটার সম্বন্ধে আরও বেশি জানা যাবে আর কি। এই পুজো ছাড়া আপনারা আর কি পুজো ছাড়া আমাদের আজকে যেমন রথযাত্রা ছিল, এটা একটা ইভেন্ট। সারা বছর একটা সোশ্যাল কাজের মধ্যে আমরা যুক্ত থাকি, রক্তদান শিবির হয়, তারপর আমাদের সরস্বতী পুজো হয়, কালচারাল প্রোগ্রাম হয়, সব কিছুর মধ্যে সারা বছর কোনো না কোনো প্রোগ্রাম লেগেই রয়েছে। মানে 12 মাসে 13টা পর্ব অন্তত ভারত চক্রে হয়। আপনার নাম? আমার নাম মনোজ চক্রবর্তী, পুজো সম্পাদক। এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।